নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। এই সময় কম, শুরু করো। কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। বলুন তো আমরা কোন দেশে, কোন জায়গায়, কোন ভাবে আমরা বসবাস করছি? ভোট আসে, ভোট যায়, গরিবের আর নিস্তার নেই। গরিবের দুঃখ, গরিবের কষ্ট বোঝার জন্য পৃথিবীতে কোনো মানবদরদী এবং ভারতবর্ষে কোনো মানবদরদী আসবে কিনা আগামী দিনে, এই প্রশ্নই আমি রাখছি। যদি বলেন আমরা গরিব, তাই আমরা সামান্য কিছু পাওয়ার জন্য কোনো নেতা এবং কোনো মন্ত্রী এবং বলতে পারেন কোনো দলের ভালোবাসা নিয়ে তার পাশে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে আমাদের এই নির্মমভাবে অত্যাচার অনাচার হয় আমাদের প্রতি, সেই জায়গায় আমাদের জীবনও বিপন্ন হয়ে যায় কখনো কখনো। যে মায়েরা অত্যাচার হয়, দাদারা অত্যাচার হয়, যার মা হারা যায়, যার সন্তান হারানো হয়, তার কথা আপনারা কি ভাববেন না? দেখেন, আমাদের করের টাকায় সমস্ত নেতা মন্ত্রীরা তারা বিলাসবহুলভাবে চলে, কিন্তু আমরা সামান্য কিছু পাওয়ার আশায় আমরা কোনো একটি ব্যক্তিগত রাজনীতি দলের সঙ্গে যুক্ত হই কেন? আমাদের দারিদ্র নিচেই আমরা বসবাস করি, সেখানে দাঁড়িয়ে একটু নেতা মন্ত্রীর কাছে আশ্রয় চাই কিসের? একটু স্বাভাবিকভাবে চলার জন্য। এটাই কি আমাদের অপরাধ? আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদের জীবন বিপন্ন? যদি তা না হয়, দেখুন আমার ভিডিওটা দেখার পরে বলবেন এই বাচ্চাটার কি ভবিষ্যৎ, এই বাচ্চাটা কি অন্যায় করেছে যে এই বাচ্চা ছোটবেলা থেকে পুলিশ কাস্টডিতে তার বাবার মৃত্যুর কথা শুনতে হবে। এটা বাংলার লজ্জা কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, উত্তর আগামী দিনে দেব। পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাকের মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে 3-4% বেশি ভোট পাইয়ে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবো, আইনি লড়াইতে থাকবো, পরিবারের সঙ্গে থাকবো, এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। এবং ক্লাস 7-এর এই যে ছাত্রটি, এই যে ছোট্ট শিশুটি, এই যে নাবালক শিশু পুত্রটি আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন, আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহিলা নেত্রী যদি হয় বিরোধী দলের, তাকে ভিডিও অফিসে নিয়ে যে এইভাবে নির্মমভাবে তার প্রতি যে অন্যায় করা হলো, এই অন্যায়কে বাংলার চোখে বাংলার জনগণ ভালোভাবে দেখছে কিনা আমি কিন্তু ভালোভাবে দেখছি না। আগামী দিনে এই অন্যায় কোনো প্রতিবাদ হবে কিনা তাও আমার জানা নেই। কিন্তু যে মায়েরা অত্যাচার হচ্ছে, যে ভাইয়েরা, যে কাকারা, যে মাসিরা অত্যাচার হচ্ছে, এই অত্যাচার পশ্চিম বাংলা থেকে বন্ধ হওয়া উচিত। আমি একটা সাধারণ জনগণ হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে এই কথাটুকু বলতেই পারি। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখতে থাকুন আমার ভিডিও। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। যাই হোক, মানুষ মানুষের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করছি। এখন থেকে বিদায়, টাটা। দেখুন, একটা পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল, অর্থের বৈঠক। আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। আমাকে বিডিও স্যার চিঠি করে ডেকেছিলেন, আমি মিটিংয়ে গেছি অপোজিশন লিডার হিসাবে। তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার, কল্পনা সিট, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, তারপরে যত কর্মাধ্যক্ষ ছিল, রাজু গোস্বামী থেকে বুবু খাটুয়া থেকে, সবাই আমার উপরে চড়াও হয়, ঘেরাও করে মারবে বলে। আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই। ভিডিও বললেন ঠিক আছে আমি দেখছি। তারপরে উনি বললেন
প্রশাসনকে জানিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। তারপর আমি মিটিংয়ে যাই, ভিডিও স্যার আমাকে বললেন আপনি বৈঠকে যাবেন, আমি বলছি আমি তো মিটিংয়েই যাব। মিটিংয়ে গেছি, মিটিং শেষ করে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে আমি বেরোনোর অবকাশ নেই, আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে কোনোরকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছে আর ওখানে কিছু করতে পারিনি, সেখানে টেনে নিজড়ে মেরে পুরো শাড়ি টাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে। আমি আর কিছু জানতে পারিনি, আমি মাটিতে পড়ে যাই, সঙ্গে সঙ্গে লুটিয়ে সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার বাড়ির লোক, আমার কর্মীরা সবাই মিলে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছে। আমি সেন্সলেস হয়ে 1.5 ঘন্টা ওখানে ভিডিও অফিসের মধ্যে পড়েছিলাম। बाय बाय टाटा गुड बाय गया।